বাংলাদেশ ক্রিকেটে কি সত্যি ন্যায় বিচার নামের কোনো শব্দ আছে? একই ভুল বারবার করেও কেউ জায়গা হারায় না, অথচ সামর্থ্য প্রমাণ করেও সৌম্য সরকার বা সাব্বির রহমানরা সুযোগ পান না। নির্বাচকদের এক কথা, অধিনায়কের আরেক কথা। এই বিশৃঙ্খলার মাঝেই ধ্বংস হচ্ছে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ। ভক্তদের বুক ভাঙা দীর্ঘশ্বাস আর নির্বাচকদের অদ্ভুত সিদ্ধান্ত মিলে এখন যেন এক অচলাবস্থায় আটকে গেছে বাংলাদেশ দল। কেন এই বিশৃঙ্খলা, কারা দায়ী আর শেষ পর্যন্ত কি হতে পারে, চলুন জেনে নিই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটে অবিচার শব্দটা এখন আর অভিযোগ নয়, বরং এক কঠিন বাস্তবতা। সাব্বির রহমান বা সৌম্য সরকারের মতো ক্রিকেটাররা সামর্থ্য থাকা সত্ত্বেও যখন সুযোগ পান না, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, জাতীয় দলের নির্বাচনে কি সত্যি মেধার মূল্যায়ন হয়, নাকি পছন্দ অপছন্দই ঠিক করে দেয় কার ভাগ্যে জুটবে জাতীয় দলের জার্সি? চট্টগ্রামে বাংলাদেশের সাম্প্রতিক টি-20 পারফরমেন্স ছিল একদমই হতাশাজনক। ব্যাট হাতে কেউই দলের হাল ধরতে পারেননি। শীতের রাতে স্টেডিয়ামে আসা ভক্তরা একের পর এক উইকেট পতন দেখে শুধু হতাশাই নয়, রীতিমতো ক্ষুব্ধ হয়ে ফিরে গেছে। এত কিছুর পর কি টনক মরছে দলের কর্তাদের? ভক্তরা ভাবছেন, কিন্তু বাস্তবতা দেখাচ্ছে উপর মহলে যেন সবকিছুই চলছে নিজের নিয়মে। চট্টগ্রামে যখন দল ধুঁকছে, তখন ঢাকায় চলছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। পরাজয়ে গ্লানি থেকে ভক্তরা রাত কাটালেও দলের কর্তাদের মুখে নেই কোনো দায়বদ্ধতার ছাপ, বরং উল্টো দোষারোপের খেলাই চলছে। নির্বাচক প্যানেল এবং অধিনায়ক লিটন দাসের পারস্পরিক অভিযোগ ভুলে যাওয়ার মতো নয়। একজন বলছেন ক্যাপ্টেনকে জানানো হয় না কারা দলে আছে, অন্যজন বলছেন অধিনায়কের জানার প্রয়োজন নেই। এই পরিস্থিতি শুধু অদ্ভুত নয়, বরং পুরো ব্যবস্থার ভয়াবহ দুর্বলতা স্পষ্টভাবে তুলে ধরে। বাংলাদেশ দল 2 মাস পর টি-20 বিশ্বকাপ খেলতে যাবে, অথচ এখনো দল গোছানো তো দূরের কথা, দল নিয়ে সঠিক পরিকল্পনাও নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ, এরপর দুর্বল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই পরাজয়। সবকিছু মিলে পরিষ্কার যে পরিস্থিতি দিন দিন আরও অবনতি ঘটছে। টপ অর্ডারেও একই সমস্যা। পারভেজ ইমন একের পর এক সুযোগ পাচ্ছেন, কিন্তু পারফরমেন্সের গ্রাফ নিচের দিকেই। অথচ ঘরোয়া লিগে এবং ওয়ানডেতে ধারাবাহিকভাবে ভালো করা সৌম্য সরকার দলের আলোচনাতেই আসেন না কেন? ভক্তরা তাই প্রশ্ন তুলছেন, সৌম্য সরকারের দোষটা কি? একইভাবে সাব্বির রহমান দেশের টি-20 ক্রিকেটে একসময় ম্যাচ উইনার পরিচয়ে পরিচিত ছিলেন। মিডল অর্ডারের এই করুণ পরিস্থিতিতে তাকে কি একবার সুযোগ দেওয়া যায় না? অন্যরা তো ধারাবাহিক ব্যর্থতার পরও জায়গা নিশ্চিত পাচ্ছেন, তাহলে সাব্বির বা সৌম্যদের ক্ষেত্রে আলাদা নিয়ম কেন? গাজী আশরাফ হোসেন লিপু দীর্ঘদিন ধরে বলছেন যে সাব্বির বা সৌম্যরা যখন ভালো খেলতেন, একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখতেন। ভক্তরাও চান অন্তত আরেকবার তাদের সুযোগ দেওয়া হোক। এই দুইজনের মতো ক্রিকেটারদের সামর্থ্য অবহেলা করার সুযোগ নেই। কিন্তু দল নির্বাচন যেন এখন এক অদৃশ্য নিয়মে চলছে। তাকে পছন্দ তাকে বারবার নেওয়া হবে, আর যাকে পছন্দ নয় তাকে যত ভালোই খেলুক আবর্জনার মতো ছুঁড়ে ফেলা হবে। এই অবস্থা শুধু অবিচার নয়, বরং দেশের ক্রিকেটের জন্য মারাত্মক ক্ষতি। জাতীয় দলে ব্যক্তিগত স্বেচ্ছাচারিতা, পছন্দ অপছন্দ আর ব্যক্তিগত সম্পর্ক দিয়ে দল গঠনের প্রমাণ বারবার সামনে আসছে। ফলে প্রতিভাবান ক্রিকেটাররা উপেক্ষিত হচ্ছেন আর দল হারাচ্ছে তাদের সেরা সম্ভাবনা। বাংলাদেশ ক্রিকেট এখন যেন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যদি এখনই সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয়, যদি মেধা ও পারফরমেন্সকে প্রাধান্য না দেওয়া হয়, তাহলে টি-20 বিশ্বকাপ তো দূরের কথা, ভবিষ্যতেও এইভাবেই ঢুকতে থাকবে বাংলাদেশ দল।